আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম, সেটি হলো গ্রাম অঞ্চলের জন্য একদম বেস্ট একটি বাড়ির ডিজাইন। তো সচরাচর কিন্তু এই বাড়ির ডিজাইনটি কিন্তু গ্রাম অঞ্চলের জন্য একদম ম্যাচিং খায়। আজকে আমরা দেখব আপনার একতলা কমপ্লিট করে আপনার দোতলার ছাদ ঢালাই পর্যন্ত। এখানে আমাদের এই বাড়িটি 2200 স্কোয়ার ফিটের ভিতরে। আমরা 6 ইঞ্চি ঝুলন্ত বিম দিয়ে দোতলার ছাদটা আজকে কত টাকার মতো খরচ হইতে পারে ছাদ ঢালাই পর্যন্ত, সেটা নিয়ে আজকে কথা বলবো। আর এই বাড়ির ভিডিও কিন্তু আমি আরও অনেকবারই দিয়েছি, আপনারা দেখেছেন। আজকে আমরা দেখব এটায় ছাদ ঢালাই করে কত টাকার মতো খরচ হইতে পারে 2 তলার। এটা আমাদের নিচে আপনার 1 ইউনিট হয়েছে আর উপরে হবে 2 ইউনিট। যেহেতু নিচে আপনার বাড়িওয়ালা থাকার জন্য করেছে, সেহেতু 1 ইউনিট করেছে। আর উপরে ভাড়া দেওয়ার সিস্টেম যেহেতু এই কারণে হলো আপনাদের 2 ইউনিট করা হয়েছে। আর এটার ডিজাইনটা কিন্তু 2 ইউনিটের, যেহেতু 2200 স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আপনি ইচ্ছা করলে 3 ইউনিটও বানাইতে পারবেন। সেটা হয়তো আপনার রুম হবে 2টা করে, আর এখানে কিন্তু রুম আপনার 3টা করে প্রতি ইউনিটে হবে। ফ্লোর ডিজাইনটা আপনাদের আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। তো এটা আমাদের ছাদটা ঢালাই করা হয়ে গেছে। আর আজকে এই ছাদের একদম শাটারিং খোলা একদম শেষ পর্যায়ে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আমরা এখন একটু উপরে উঠে দেখবো। ছাদে কিন্তু আমাদের নিচের ছাদে ছিল আপনার 1 ফিট বিম, আর উপরের ছাদে কিন্তু আপনাদের 6 ইঞ্চি বিম। তো সেক্ষেত্রে আমাদের এই 6 ইঞ্চি বিম দিয়ে এখানে 2200 স্কোয়ার ফিট এই ছাদটা কমপ্লিট করতে আমাদের কত টাকার মতো খরচ হয়েছে, সেটাই তো প্রশ্ন। আজকে আপনাদের এই 2200 কিংবা 2000 স্কোয়ার ফিটের যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর কিন্তু হিসাব আপনারা এইটা থেকেই নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো 2200 স্কোয়ার ফিটের এই বাড়িটার ভিতরে আমাদের যে খরচটা হয়েছিল সেটা হলো, এটা হলো আপনার এই মিডল পয়েন্ট হলো সিঁড়ির ওই পাশে হলো 1 ইউনিট আর এই পাশে হলো 1 ইউনিট। যেহেতু প্রত্যেকটি ইউনিটে আপনার 3টা করে বেডরুম, 2টা করে টয়লেট, একটা কিচেন, সাথে আছে একটি ছোট ডাইনিং। আর আপনারা এই যে দেখেন, এখানে হলো একটি ব্যালকনি, এখানে একটি ব্যালকনি, ওখানে একটি ব্যালকনি। তাহলে আমাদের 3টি বেডরুমের সাথে কিন্তু 3টি করেই কিন্তু ব্যালকনি পাচ্ছি। প্রতিটি রুমের সাথে কিন্তু আমরা ব্যালকনি পাচ্ছি। এই দেখেন, এই রুমটার সাথে কিন্তু আমরা 2টা ব্যালকনি পাচ্ছি, আবার ওই রুমের সাথেও কিন্তু ব্যালকনি পাচ্ছি। আবার ওই পাশে আপনার যেই সাইডটা আছে সেই সাইডেও কিন্তু আমরা ব্যালকনি পেয়েছি। তো সেম আকারেরই কিন্তু এই যে এখানে যেরকম আছে ঠিক ওরকমই ওই পাশে। প্রিয় দর্শক, আজকে যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমরা প্রতিদিন রাত 8টা বাজে ভিডিও পাবলিশ করি, আপনারা কিন্তু জানেন। তারপরেও বলে দিই, প্রবাসী ভাই যারা আছেন তাদের ভিডিও দেখতে কখন সুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় রাখবেন। আমরা কিন্তু তাদের সময় অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করার প্রস্তুতি নেব। আর যেই সমস্ত ভাইরা আছেন 3 4-এর জন্য আমাকে কমেন্ট করেন, আপনারা আমাদের ফোনে যদি কমেন্টে আমরা রিপ্লাই দিতে দেরি হয়, তাহলে আমাদের যেই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই স্ক্রিনে নাম্বারটায় আপনার ইমো, হোয়াটসঅ্যাপ এবং আপনারা কিন্তু অফলাইনেও আমাকে ফোন দিয়ে কথা বলতে পারেন। তো সেজন্য আপনাদের কাজটা যদি আমি না করেও দিতে পারি, কিন্তু আপনাদের একটি ভালো সাজেশন দিতে পারবো। তো এই জন্য হলো আপনাদের এই একটি রিকোয়েস্ট। তো এখানে আমাদের যেহেতু 2 ইউনিট করা হয়েছে, দেখেন পিলারের সাইজ, মধ্যখানের যে পিলারগুলো আছে সেই পিলারগুলোর সাইজ দেখেন। এখানে যেহেতু 3তলা ফাউন্ডেশনের এই বাড়িটি 3তলাই কমপ্লিট হবে, এখন 2তলা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই যে সাইডে কর্নারে যে 4টা পিলার আছে সেই 4টা পিলার হলো 10x10, সরি 10x12। আর এই মাঝখানের যে পিলারগুলো আছে আপনার 14x12। এই যে দেখেন মাঝখানেরগুলো 14x12। তো অনেকে দেখেছি আপনার 10x10 কলম করে। আসলে এখন 3তলা কিংবা 2তলা ফাউন্ডেশনেও আপনার কখনো যেন 10-10 পিলার না হয়।
আমার কাছে সেটাই যথেষ্ট। যেহেতু আপনি 16 মিলি রড ব্যবহার যে পিলারে করবেন সেই পিলার যাতে 10-10 না হয়, 10-12 হইতে হবে, আর নাই তো আপনার 12-12 হতে হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে হলো যে দেখেন সাইডের পিলার আর মাঝখানের যে সিঁড়ির পিলারগুলো দেখেন। তো এখানে আপনাদের এই ছাদ 6 ইঞ্চি বিম দিয়ে এই ছাদটা পিলার থেকে শুরু করে আমাদের কিন্তু কত টাকা খরচ হয়েছে প্রায়, যেহেতু এখানে 16 মিলি রড সম্পূর্ণ, কোনো রকম 12 মিলি রড দেওয়া হয় না। এখানে শুধু ছাদ করতে পিলার সহ আপনার 8,50,000 টাকা প্রয়োজন হয়েছে। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলে যাই, আমাদের ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর দেখেন আমরা কিন্তু এই যে বিমের যেই তলাটা আছে সেই তলার থেকে কিন্তু আমরা পলিথিন দিয়ে নিছি। পলিথিন দিলে আপনার মশলাটার যেই পানি আছে সেই পানিটা কিন্তু বের হয় না, এই কারণ হলো আমাদের পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য। আর স্ল্যাবে পলিথিন দিলে আপনার দেখা গেছে অনেক সময় সিট যদি খারাপ হয় তাহলে আপনাদের পলিথিন দেওয়া উচিত। কিন্তু আমাদের স্ল্যাবের দেখেন ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের সিট হলো নতুন সিট, সেক্ষেত্রে আমরা আপনাদের পলিথিনটা ব্যবহার করিনি। পলিথিন যারা ব্যবহার করব তাদের হলো স্লিংয়ে আপনার যেহেতু সিট সমস্যা হয় সেই ক্ষেত্রে। আমার এখানে হলো সিট নতুন, সেক্ষেত্রে আমরা পলিথিনটা দেইনি আর কি। আমাদের কিন্তু প্রতিটি স্ল্যাবই কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনারা সবাই ভালো একটি কমেন্ট করবেন, যদি কারো কাছে খারাপ লাগে তাহলে সেটাও কমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই। আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক কথাই বলেছি, আবার দেখা হবে কোন একটি নতুন ভিডিও নিয়ে। আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করি, আপনারা কিন্তু জানেন, তারপরেও বলে দিই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন। আসসালামু আলাইকুম।